প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। কয়েকদিন আগে আমি একটা রোগী দেখেছি, একটা ইয়াং ছেলে, সে হন্তদন্ত করে আমার চেম্বারে ঢুকে সে এসে বলছে যে আমার ভ্যারিকোসিলের সমস্যা। সে খুবই অ্যাংজাইটিতে ভুগছিল। তো আমি তাকে শান্ত করলাম, এরপরে তার সমস্যাগুলো শুনলাম। তো যাই হোক, তখন মনে হলো যে এই ভ্যারিকোসিল নিয়ে আমরা কিছু কথা বলতে পারি। তো এই ভ্যারিকোসিল নিয়ে আজকে কিছু কথা আমি বলবো। আশা করি এই ভিডিওটা সবার কাজে আসবে। আমি আপনাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় দর্শক, এই ভ্যারিকোসিল, এটা একমাত্র পুরুষেরই সমস্যা। ভ্যারিকোসিল বোঝার আগে আমরা একটু কিছু বিষয় জানি। সেটা হচ্ছে আমাদের পুরুষদের যে টেস্টিস রয়েছে, এই টেস্টিস থেকে একটা কর্ড লাইক স্ট্রাকচার, যেটা আমাদের পেটের মধ্যে চলে যায়, অর্থাৎ পেটের সাথে এই টেস্টিসের একটা কানেকশন করে দেয়। সেটা হচ্ছে স্পার্মাটিক কর্ড নামে একটা জিনিস। এই স্পার্মাটিক কর্ডের ভেতরে থাকে ধমনী, শিরা, নার্ভ, এগুলো। তো এখানে এই যে শিরাগুলো থাকে, এই শিরাগুলো একটা নেটওয়ার্ক করে থাকে, যেটার একটা সুন্দর নাম রয়েছে, যেটাকে বলা হয় পেপিনিফর্ম প্লেক্সাস। তো এই পেপিনিফর্ম প্লেক্সাস, অর্থাৎ এই যে শিরার যে নেটওয়ার্ক, এখানে প্রত্যেকটা শিরা যখন ডায়ালেটেড হয়ে যায়, অর্থাৎ চওড়া হয়ে যায় এবং টর্টাস বা একটু পেঁচানো ভাব হয়ে যায়, তখন এই জিনিসটাকে বলা হয় ভ্যারিকোসিল। তো এই ভ্যারিকোসিল সাধারণত বাম দিকে বেশি হয় এবং অল্প অল্প ব্যথা থাকতে পারে। এবং ব্যথাটার একটা ক্রাইটেরিয়াও রয়েছে। এই অল্প অল্প ব্যথাটা আপনি যখন দাঁড়াবেন, দাঁড়ানো অবস্থায় বেশি হবে, আর আপনি যখন আদাশো অবস্থায় বা রিকাম্বেন্ট পজিশনে থাকবেন, তখন এই ব্যথাটা কমে যায়। তো এই ভ্যারিকোসিলের জন্য আমরা কি করি? প্রথম কথা হচ্ছে, এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমরা করি সাধারণত। অর্থাৎ এটা আমরা যদি হাত দিয়ে ধরে দেখি জায়গাটা, সেটা আমরা অনেকটা বুঝতে পারি। আবার অনেক সময় এটা কিন্তু দেখাও যায় ঠিক এই ছবিটার মতো। এবং এটার একটা গ্রেডিং রয়েছে, গ্রেড 1 থেকে গ্রেড 3 পর্যন্ত। গ্রেড 1 কোনটা, এটা নর্মালি পাওয়া যাচ্ছে না বা দেখা যাচ্ছে না, কিন্তু আপনি বিশেষ কোনো ম্যানুভার যখন করবেন, যেটাকে আমরা বলি ভালসালভা ম্যানুভার, তখন এটা পালপেবল হয়, অর্থাৎ হাত দিয়ে বোঝা যায়। গ্রেড 2 কোনটা, সেটা হচ্ছে দেখা গেছে যে নর্মালি দেখা যাচ্ছে না, কিন্তু হাত দিলে জিনিসটা ফিল করা যাচ্ছে। আর গ্রেড 3 হচ্ছে সেটা গ্রসলি এমনিতেই দেখা যায় এই ছবিটার মতো। এই ভ্যারিকোসিল হলে সমস্যা কি? ভ্যারিকোসিল হলে সমস্যা হচ্ছে আপনার টেস্টিস ছোট হয়ে যেতে পারে এবং শুক্রাণুর যে পরিমাণ সেটা কমে যেতে পারে। পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে এটা আমরা অনেকটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি, অর্থাৎ হাত দিলে বুঝতে পারি। অনেকটা মনে হয় যে ফিলিংটা এরকম মনে হয় যেন আপনি একটা ব্যাগের ভেতরে অনেকগুলো কৃমি রেখে দিলে সেটা ধরলে যেরকম হবে, ওই ফিলিংসটা সেরকম হয়। আর পরীক্ষার মধ্যে আমরা যেটা করি, একটা আলট্রাসাউন্ড করা হয় ডপলার সহ, সিটি স্ক্যান করা লাগতে পারে বা রক্তের কিছু পরীক্ষা করা লাগতে পারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা বললাম যে সিমেনের যেহেতু সমস্যা হতে পারে, অ্যাবনর্মালিটি হতে পারে, সেই জন্য সিমেন অ্যানালাইসিস বা শুক্রাণুর পরিমাণ কীরকম বা তাদের গতিবিধি কীরকম সেটা দেখা হয়ে থাকে। এখন আসুন এই রোগটার চিকিৎসা কী বা কাদের চিকিৎসার প্রয়োজন রয়েছে। তো প্রিয় দর্শক, এই ক্ষেত্রে প্রথম কথা আমরা দেখি যে তার ব্যথা আছে কিনা। এবং টিপিক্যাল ব্যথার কথা আমরা যেটা বললাম, অর্থাৎ আপনি যখন দাঁড়াবেন, দাঁড়ালে ব্যথা অনুভূত হবে অল্প অল্প, যেটাকে বলা হয় ডা ল্যাকিং পেইন। কিন্তু এটা যখন আপনি রিকামবেন্সি বা রিকামবেন্ট পজিশনে যাবেন বা আধাশো অবস্থায় যাবেন, তখন এই ব্যথাটা কমে যাবে। এরকম যদি হয় তাহলে অবশ্যই অপারেশন করতে হয়, সার্জিক্যাল লাইগেশন করতে হয়, অথবা আরেকটা অপারেশন রয়েছে যেটাকে বলা হয় পারকিউটেনিয়াস এই ভেনাস এম্বোলাইজেশন। তো ব্যথা যদি না থাকে তাহলে চিকিৎসা নির্ভর করবে আপনার বয়স কত এবং আপনার টেস্টিস ছোট হয়েছে কিনা তার উপরে। তো বয়স যদি 21-এর কম হয় এবং সাথে টেস্টিস যদি ছোট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই সার্জিক্যাল লাইগেশন করতে হয়।
আর যদি 21-এর উপরে হয়, সিমেন কাউন্টও ঠিক থাকে, সেক্ষেত্রে আমরা অবজার্ভ করি। অবজারভেশনটা কীরকম, আপনার 2 বছর বা 1 বছর পর পর কাউন্ট কীরকম আছে সেটা অবজার্ভ করতে হয়। যদি কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অপারেশন করে ফেলতে হয়। আর বয়স যদি বেশি হয় সেক্ষেত্রে তার ফার্টিলিটিটা গুরুত্বপূর্ণ কিনা, অর্থাৎ সে বাচ্চা কাচ্চা আরও নেবে কিনা। যদি সে নিতে চায় সেক্ষেত্রে আমরা স্পার্ম কাউন্টটা দেখব। যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে সেক্ষেত্রে আমরা অপারেশনে যাই। আর যদি দেখা যায় যে না, সেটা সে চাচ্ছেন, অর্থাৎ বাচ্চা কাচ্চা কোনো ফ্যাক্টর নয়, সেক্ষেত্রে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট চালাই। কনজারভেটিভ ট্রিটমেন্ট বলতে আমরা বোঝাচ্ছি, ধরুন ব্যথা থাকলে সে ব্যথার ওষুধ খাবে, এনএসাইডস জাতীয় ব্যথার ওষুধ খেতে পারে। এছাড়া অন্য কোনো সিমটম যদি থাকে সেই সিমটোমেটিক চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি। তো প্রিয় দর্শক, এই ছিল আপাতত ভ্যারিকোসিল সম্বন্ধে কথাবার্তা। এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।